আসসালামু আলাইকুম। জাবাজের পেশকে হারকাত বলে। জাবাজের পেশ যুক্ত অক্ষরে উচ্চারণ করে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। দো জাবাজ দোজের দো পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। খারা জাবার খারাজের উল্টা পেশকে কালিপ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য। খারা জাবার কে কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খারাজের ইয়া মাদ্দার সমতুল্য। খারাজের কে কালিপ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। উল্টা পেশকে কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দা তিনটি। আলিফ ইয়া ওয়াও। হুরুফে মাদ্দাকে সর্বদা কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তানমিন মান সাকিনের চারটি কায়দা। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। তানমিন মান সাকিনের 1 নম্বর কায়দা। তানমিন মান সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, ওয়াইন খ। যদি এর মধ্যে কোনো একটি অক্ষর আছে তাহলে তানবিন মান সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। তানবিন মান সাকিনের 2 নম্বর কায়দা। তানবিন মান সাকিনের পরে হুরুফে ইকফা এর 15টি অক্ষর, অর্থাৎ তা সা, জিম দাল, জাল জা, সিন শিন, সাদ দাদ, তা ওয়া, ফা কফ কাফ। যদি এর মধ্যে কোনো একটি অক্ষর আছে তাহলে তানবিন মান সাকিনের আওয়াজকে নাকে তুলে কালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। হুরুফে কলকলা 5টি, কফ বা জিম দাল, যার সমষ্টি কুতুবু জাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের উপর জজম অথবা সুকুন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। তাছাড়া পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমন ভাবে পড়তে হবে তাসদীদ যুক্ত অক্ষরের সঙ্গে সামঞ্জস্য না হয়।
এছাড়া মনে রাখা দরকার অন্য কোনো অক্ষরে যজম হলে কলকলা হয় না। রপুরর 5টি কায়দা। 1 নম্বর, রয়ের উপর জবর অথবা পেশ হলে রপুর হয়, অর্থাৎ মুখ গোল করে বাংলা ভাষায় রয়ের মতো উচ্চারণ করে পড়তে হয়। 2 নম্বর, ওয়াসাকনের পূর্বে জবর অথবা পেশ হলে রপুর হয়। 3 নম্বর, রসাকিনের পূর্বে জের পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, অর্থাৎ খ, সদ, রদ, গয়েদ, কফ, খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। যদি এর মধ্যে কোন একটি অক্ষর আছে তাহলে রপুর হয়, যেমন মিরসাদান। 4 নম্বর, ওয়াসাকিনের পূর্বে জের যদি আসর না হয় তাহলে রপুর হয়, যেমন আমির তাবু, এটা আসলে ছিল আমির তাবু। ওয়াসাকিনের পূর্বে জের যদি অন্য শব্দের প্রথমে আসে তাহলে রপুর হয়, যেমন রব্বির জিউনি, এটা আসলে ছিল রব্বি ইরজিউনি। রবাই কত 3টি কায়দা। 1 নম্বর, রয়ের নিচে জের হলে রবাই হয়, অর্থাৎ মুখ গোল না করে সাধারণ অবস্থায় পড়তে হয়। 2 নম্বর, ওয়াসাকিনের পূর্বে জের হলে রবাই হয়। 3 নম্বর, ওয়াসাকিনের পূর্বে ইয়াসাকিন হলে রবাই হয়। হুরুফে কমারি 14টি, হামজা বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হায়া। যদি আলিফ লাম হুরুফে কমারি প্রথমে আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়, একে ইজহারের কমারি বলে, যেমন আল কমারি। হুরুফে শামসি 14টি, কাফ, তা, দাল, জাল, রা, জা, সিন, শিন, সাদ, দদ, ত, ল, লাম, নুন। যদি আলিফ লাম হুরুফে শামসি প্রথমে আসে তাহলে আলিফ ও লামকে উভয়কে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়, একে ইদগামে শামসি বলে, যেমন শামসি। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়, যেমন ইন্নাল্লাহ। এবং পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়, যেমন বালিল্লাহু। এছাড়া সমস্ত লামকে সর্ব অবস্থায় বারিক পড়তে হয়, যেমন সালামা শব্দের লাম। এমন গোল চিহ্নকে আয়াত বলে, আয়াতের শেষে বা মাঝে থামতে হবে। জাবাত জের পেশ, দো জাবাত দো জাত দো পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়।
থেকে জারিয়া। পূর্বে বলা হয়েছে হুরুফে মাদ্দা তিনটি, আলিফিয়া ওয়াও। এখন লক্ষণীয় বিষয়, হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে মধ্যে আসে তবে তাকে মাদ্দা মুত্তাসিল বলে, এবং হামজা যদি দ্বিতীয় শব্দে প্রথমে আসে তাহলে তবে তাকে মাদ্দে মুনফাসিল বলে, এবং হুরুফে মাদ্দার পরের অক্ষর সাকিন অথবা তাসদীদ যুক্ত হয় তখন তবে তাকে মাদ্দা লাযিম বলে। হুরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দা আরজি ওয়াকফি বলে। এই সমস্ত মাদকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম সাকিনের 3টি কায়দা। 1 নম্বর, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোন অক্ষর আছে তাহলে মিম সাকিনকে জাহির করে বিনা উন্নয় তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহারে সাফাবি বলে। ইকফায়ে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফায়ে সাফাবি বলে। ইদগাম সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হয়। একে ইদগামে শামসি বলে। সাফাবি বলে। তানবিন মান সাকিনের 3 নম্বর কায়দা। তানবিন মান সাকিনের পরে বা আছে তাহলে তানবিন মান সাকিনকে মিম এর দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা সহ পড়তে হয়। একে ইদগামে একে ইকলাব বলে। তানবিন মান সাকিনের 4 নম্বর কায়দা। তানবিন মান সাকিনের ইদগাম 6টি। ইয়া রা, মিম লাম, ওয়াও নুন। একে হুরুফে ইয়ার মালুন বলে। তানবিন মান সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে ওয়া কিংবা লাম আছে তাহলে তানবিন মান সাকিনকে মিলিয়ে পড়তে হয়। একে ইদগামে বেলা গুণনা গাইদরাত তাম বলে। হুরুফে ইউমিন 4টি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন। একে হুরুফে ইউমিন বলে। তানবিন মান সাকিনের পরে যদি এই 4টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আছে তাহলে তানবিন মান সাকিনের আওয়াজকে একালিক পরিমাণ গণনা করে পড়তে হয়। একে ইদগামে বা গুণনা বা ইদগাম তাম নাকিস বলে। আসসালামু আলাইকুম।